গরমে যখন ভারতের ভূমি তপ্ত হয় দিনের বেলায়, তখন সন্ধ্যায় বৃষ্টি হয়। আর যখন সমুদ্রপৃষ্ঠ দিনে উত্তপ্ত হয়, তখন ওখানে সাইক্লোন তৈরি হয়। বিগত কয়েক বছর ধরে ভারত ব্যাক টু ব্যাক সাইক্লোনের প্রকোপ দেখছে। ছোটবেলায় যেভাবে কালবৈশাখী দেখতাম, এখন আমরা সেইভাবে সাইক্লোন দেখছি। সেরকমই এক ঘূর্ণিঝড় হলো রেমাল। গভীর নিম্নচাপ থেকে সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে রেমাল। মারাত্মক শক্তি বাড়িয়ে উপকূলের খুব নিকটে চলে এসছে এই ঘূর্ণিঝড়। উপকূলীয় অঞ্চলগুলোর আবহাওয়ার মারাত্মক অবনতি ঘটেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা বলা হচ্ছে, আজ রাতে এই ঘূর্ণিঝড় রেমাল প্রায় 130 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে স্থলভাগে। দক্ষিণবঙ্গের জেলাগুলোয় শুরু হয়ে গেছে বৃষ্টি, সেই সাথে ঝোড়ো হাওয়া বইছে। ল্যান্ডফলের সময় যত এগিয়ে আসছে আবহাওয়ার অবনতি, তত পরিমাণে হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষজনকে সতর্ক করা হচ্ছে। উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও এনডিআরএফ তৎপর হয়ে গেছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে। সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যেই আছড়ে পড়ার কথা ছিল রেমালের, এবং সেখান থেকে রেমালের উত্তর দিকে এগিয়ে কলকাতার ওপর দিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে এখন একটু দিক পরিবর্তন করেছে। এখন বলা হচ্ছে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি থেকে বাংলাদেশের কলাপাড়া, এই দুই উপকূলবর্তী অঞ্চলের মধ্যে ল্যান্ডফল করবে রেমাল, এবং সেখান থেকে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হবে। তাই বলে ভেবেন না পশ্চিমবঙ্গের ওপর তার কোনো প্রভাব পড়বে না। এখন পুরোটাই সময়ের অপেক্ষা। এগুলো সবই সম্ভাবনা। তবে দেখা যাক কোন গতিপথ ধরে এগিয়ে যায় রেমাল। ক্রমশ কিন্তু স্থলভাগের দিকে এগিয়ে আসছে সিভিয়ার সাইক্লোনে পরিণত হওয়া রেমাল। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন দুই বাংলা। উপকূল ও কলকাতা সহ 6টা জেলায় জারি রেড অ্যালার্ট। দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রবল বৃষ্টির পূর্বাভাস। এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। আজকে রাত 12টা থেকে সোমবার সকাল পর্যন্ত কলকাতায় বন্ধ বিমান চলাচল, বাতিল অনেক ট্রেন। সোমবার পর্যন্ত 3টে জেলার ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত। বঙ্গোপসাগরে মোতায়েন করা হয়েছে 10টা জাহাজ এবং 2টো ডর্নিয়ার বিমান, যা নিঃসন্দেহে মনে করিয়ে দিচ্ছে আমফানের স্মৃতি। একদিকে রেমাল, তার উপর আবার ভরা কোটাল। তীব্র ঝড়ের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাগুলোর জন্য জারি করা হয়েছে সতর্কতা। প্রচন্ড বৃষ্টিপাতের জন্য অল্পবান আসার সম্ভাবনা। ভরা কোটাল চলাকালীন ভারী বৃষ্টিপাতের জেরে ভাসতে পারে কলকাতা। উঠছে গঙ্গা। গঙ্গার জলস্তর প্রায় 16 ফুট ওপর দিয়ে বইছে। সেই জন্য কলকাতা পৌরসভা সন্ধে 6টা পর্যন্ত গঙ্গার লকগেট গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ভারী বৃষ্টিপাত হলে কলকাতা নিঃসন্দেহে ভাসবে, কেননা গঙ্গার জলস্তর অনেকটাই ওপর দিয়ে বইছে। উত্তাল সমুদ্র। কলকাতায় ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা। দীঘা, মন্দারমণি সহ সমুদ্র সৈকতে আতঙ্কের মেঘ। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা নিচে কমেন্টে অবশ্যই জানান।